বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বাংলাদেশ জামাত ইসলামের আমির বললেন, কুচি কুচি করে কাটার পর এখন আপনারা বলছেন আসুন ঐক্যবদ্ধভাবে দেশটা চালাই। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে যানবাহন চালাতে হলে অন্তত দুইটা টায়ার লাগে। এই সংসদেরও দুইটা টায়ার, একটা সরকারি দল আরেকটি বিরোধী দল। যে কোনো একটা টায়ার যদি অকেজো হয়ে যায় পুরো যানবাহন অকেজো হয়ে পড়বে। জামাতের আমির বলেন, জামাতকে আপনারা কুচি কুচি করে কাটার পর এখন বলছেন যে আসুন ঐক্যবদ্ধভাবে দেশটা চালাই। ঐক্যবদ্ধভাবে রাষ্ট্র পরিচালনার মতো কোনো সিস্টেমই আপনারা বাকি রাখেননি। এরপর জানাবো সীমান্তে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার। শেরপুরের ঝিনাইগাতি উপজেলায় নওকুচি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ মোহাম্মদ পিয়ার আলী ৩২ নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি। আজ বিজিবি ৩৯ ব্যাটালিয়নের সদস্যরা তাকে অস্ত্রসহ হাতে নাতে আটক করে। এদিকে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা। নারায়ণগঞ্জের ফতুল্লায় পরকীয়া সন্দেহে ঘুমন্ত জাহাঙ্গীর আলম জনি ৬২ নামের একজনকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। আজ দুপুরে ফতুল্লার দেলপাড়া মির্জাবাড়ি এলাকায় ফারজানা আক্তার সুমি বয়স ৪২ তার বাড়ি থেকে লাশ উদ্ধার করেছে পুলিশের সদস্যরা। জানাবো কৃষিতে আরও বরাদ্দ বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভী। প্রধানমন্ত্রী রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন যে দেশের খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কৃষিখাতে গুরুত্ব বিবেচনায় বাজেটে এই খাতের বরাদ্দ আরও বাড়ানো উচিত। এবং সর্বশেষ জানাবো দুর্নীতিবিরোধী অভিযানে ইরাকে সংসদ সদস্য সহ ৪৭ কর্মকর্তা গ্রেপ্তার। এ অবস্থায় দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে ইরাকে এই সংসদ সদস্য সহ মোট ৪৭ জন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। আজ সংবাদ মাধ্যমের বরাতে বাগদাদ থেকে এএফপি এই তথ্য নিশ্চিত করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। জামাতের আমির বললেন, কুচি কুচি করে কাটার পর বলেন আসুন ঐক্যবদ্ধভাবে দেশটা চালাই। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে যানবাহন চালাতে হলে অন্তত দুইটা টায়ার লাগে। সেই সংসদ সদস্য হচ্ছে দুইটা টায়ার, একটা বিরোধী দল, একটা প্রধান দল, একটা সরকারি দল আর একটা বিরোধী দল। যে কোনো একটা টায়ার যদি অকেজো হয়ে যায় পুরো যানবাহন আর চলতে পারে না। একটি টায়ার নিয়ে ধুকে ধুকে আর সেই গাড়ি চলতে পারে না। সরকারি দলের সদস্যদের বক্তব্যের সমালোচনা করে বাংলাদেশ জামাত ইসলামের আমির বলেছেন যে একটা টেন্ডেন্সি বা প্রবণতা আমি লক্ষ্য করেছি প্রায় সব বক্তা কুচি কুচি করে কাটার পর বলেন যে এগুলো ছাড়েন, আসেন ঐক্যবদ্ধভাবে আমরা দেশটা চালাই। ওই কুচি কুচি করার যন্ত্রটা আসুন আমরা ফেলে দেই, আমরা একটা বিউটিফুল ওয়ান্ডারফুল কম্বিনেশন নিয়ে চলি। আজ জাতীয় সংসদ অধিবেশনে দেয়া বক্তব্যে তিনি এসব কথা জানিয়েছেন। সংসদ সদস্যদের আচরণ সংযত হওয়ার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, সীমাহীন ত্যাগের মধ্য দিয়ে আজকের এই পার্লামেন্ট গঠিত হয়েছে। এই পার্লামেন্টে মজলুমের পার্লামেন্ট। সঙ্গত কারণেই আশা করি যে এই পার্লামেন্ট এমন কোনো আচরণ করবেন না যেটা মজলুম দেশবাসীকে আহত করে। এই পার্লামেন্ট দায়িত্বশীল আচরণ করবে, জাতিকে স্বপ্ন দেখাবে, জাতিকে জাগিয়ে তুলবে, জাতিকে ঐক্যবদ্ধ করবে এবং জাতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবে। এমন একটি পার্লামেন্টে আমরা দেখতে চাই বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান।
সীমান্তে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার। শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নওকুচি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ মোহাম্মদ পিয়ার আলী ৩২ নামের একজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি। আজ সন্ধ্যায় ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধীনস্থ নকশি বিওপির টহল দল এই অভিযান পরিচালনা করে। বিজিবির সূত্র থেকে জানা গেছে যে গোপন সংবাদের ভিত্তিতে নকশি বিওপির টহল দল রোববার সন্ধ্যায় নওকুচি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন পিয়ার আলীকে তল্লাশি করা হলে তার হেফাজত থেকে একটি দেশীয় তৈরি একনালা পাখি শিকারে বন্দুক উদ্ধার করা হয়। এ বিষয়ে ৩৯ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র চোরাচালান ও যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি প্রতিনিয়তই টহল অভিযান অব্যাহত রেখেছে। পিয়ার আলীকে উদ্ধারকৃত অস্ত্রসহ ঝিনাইগাতী থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে। বিষয়ে ঝিনাইগাতী থানার ওসি মোহাম্মদ আমিরুল ইসলাম বলেছেন যে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং আসামিকে এই মুহূর্তে খুবই অসন্তোষজনক অবস্থানের মধ্য দিয়ে আসলে চালিয়ে যাওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। আসামিকে নিয়ে তারা একটি কার্যক্রম চালাতে চায় বলে বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে যে উক্ত আসামিকে এমনভাবে আসলে শিক্ষা দেওয়া উচিত যাতে ভবিষ্যতে সীমান্ত এলাকায় অস্ত্রশস্ত্র নিয়ে কখনোই ঘোরাঘুরি করার মতো সাহস না পায়। সে ব্যাপারগুলো ইতিমধ্যেই দেখভাল করা হচ্ছে। আরও বলা হয়েছে যে এই ধরনের ঘটনা আসলে সবার জন্য খুব বেশি ভয়াবহ এক বিপজ্জনক অধ্যায় হিসেবে আবির্ভূত হয়েছে। সীমান্ত এলাকায় অস্ত্রশস্ত্র সবার জন্য খুব বড় ধরনের কার্যক্রম সৃষ্টি করতে পারে বলে এমন কথাই উল্লেখ করা হয়েছে। ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা। নারায়ণগঞ্জের ফতুল্লায় পরকীয়া সন্দেহে ঘুমন্ত জাহাঙ্গীর আলম জনি ৬২ নামের একজনকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। আজ দুপুরে ফতুল্লার দেলপাড়া মির্জাবাড়ি এলাকায় এমন ঘটনা ঘটে। নিহতের স্ত্রী ফারজানা আক্তার মুন্নির বয়স ৪২। বাড়ি থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানায় ফারজানা আগের ঘরের স্বামী এবং ৩ সন্তান রেখে জনিকে বিয়ে করেছিলেন। বিয়ের পর ফারজানা বাড়ি থেকে রাজধানীর সোনারগাঁও হোটেলে চাকরি করেন জনি। সম্প্রতি ফারজানা হোটেলের কোনো এক মেয়ের সঙ্গে জনির পরকীয়া সম্পর্কের বিষয়ে জানতে পারেনি নিয়ে দুইজনের মধ্যে ঝগড়া হয়। রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। এরপর ঘুমন্ত অবস্থায় ফারজানা তার স্বামী জনির গলা কেটে হত্যা করে। সকালে পালানোর সময় রক্ত দেখে এলাকাবাসী ফারজানাকে আটক করে এবং আটক করার পরই মূলত পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ এসে ফারজানাকে নিয়ে গেছে। মূলত বাংলাদেশে এই মুহূর্তে পরকীয়ার মতো ঘটনাগুলো বিপুল পরিমাণ ঘটছে এবং এই ধরনের ঘটনার কারণেই মূলত এমন হত্যাকাণ্ডের ঘটনা বাংলাদেশে এখন প্রতিনিয়ত ঘটছে। এমন ধরনের হত্যাকাণ্ড আসলে কারো জন্যই শোভা পায় না। বিষয়গুলো সবাইকে খুবই ভাবিয়ে তুলছে। এমন ধরনের ঘটনা দেশে আর না ঘটুক সেই প্রত্যাশা সবার। দেশে যদি এভাবে অপরাধ বাড়তে থাকে ভবিষ্যতে এটা নিয়ে আরও বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে বলে অভিযোগ রয়েছে। তাই বিষয়গুলো নিয়ে অধিকতর তদন্ত করে তারপর যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করা উচিত। কৃষিতে আরও বরাদ্দ বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভীর। প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কৃষিখাতের গুরুত্ব বিবেচনায় বাজেটে এই খাতে আরও বরাদ্দ বাড়ানো উচিত। আজ রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে এগ্রিকালচারালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাব আয়োজিত বাজেট ২০২৬-২৭ কৃষি উন্নয়নের রূপরেখা এবং বাস্তবায়নের চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেছেন, ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেটে ৪২,৫০,০০০ কৃষকের মধ্যে কৃষি কার্ড দেওয়ার লক্ষ্য গুরুত্বপূর্ণ উদ্যোগ। গ্রামীণ অর্থায়নের মাধ্যমে কৃষি উন্নয়নের ক্ষেত্রে এটি বড় ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। নিজের কৃষি ব্যাংক ও রাকাবের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ১৯৭৪ সালে দুর্ভিক্ষের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সময় গ্রামীণ
কৃষি ঋণ কর্মসূচি চালু হয় সে সময় কৃষকদের জন্য 100 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল, যা গ্রামীণ অর্থনীতিকে পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। একই সঙ্গে কৃষিতে যান্ত্রিকীকরণ, পাওয়ার টিলারে প্রসার, খাল খনন এবং চাল রপ্তানির মতো উদ্যোগ কৃষি খাতকে এগিয়ে নিতে সহযোগিতা করে। রিজভী আরও জানিয়েছেন যে চলতি বাজেটে কৃষি খাতে বরাদ্দ গত বছরের তুলনায় বাড়লেও মূল্যস্ফীতির বিষয় বিবেচনা নিলে এই বৃদ্ধি খুব বেশি নয়। তার মতে অর্থনীতিতে কৃষির অবদান বর্তমানে 5 থেকে 6% মতো থাকলে এটি 7 থেকে 8% উন্নীত করার লক্ষ্য নেওয়া উচিত। তিনি আরও জানিয়েছেন যে দেশে মোট কর্মসংস্থানের প্রায় 40% কৃষিকে কেন্দ্র করে হওয়ায় এই খাতে আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।